ভিসা ও বিমানের টিকিট নিলেও যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠতে পারেননি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে ফের বাসায় ফিরে যান তিনি। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে, যাকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানবন্দর থেকে মূলত ফেরত পাঠানো হয়েছে সোহেল তাজকে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন মাহাজাবিন আহমেদ মিমি। তবে কেন ভাইকে আটকানো হলো সে বিষয়ে মুখ খোলেননি তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জানা গেছে সেদিন সকালে নিজ বাসভবন থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট ধরতে রওনা দেন সোহেল তাজ, কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠায়। এ প্রসঙ্গে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় তিনি দেশ ছাড়তে পারেননি। তবে আনুষ্ঠানিকভাবে সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। দলীয় রাজনীতি থেকে দীর্ঘ সময় দূরে থাকা সোহেল তাজ অভিযোগ করেছিলেন, দায়িত্ব পালনে নানা বাধা ও অবজ্ঞার শিকার হয়েছেন তিনি। ২৪-এর গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সরব হন তিনি। প্রকাশ্যে সমালোচনা করেন শেখ হাসিনাকে, এমনকি তার নেতৃত্বে নতুন একটি রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের গুঞ্জন ছড়ায়। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন সোহেল তাজ। বর্তমানে তিনি নিয়মিত আওয়ামী লীগের কড়া সমালোচক হিসেবেই আলোচনায় আছেন। তবে প্রশ্ন রয়ে গেছে, কেন তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো? সরকার নীরব, আর সোহেল তাজও জানাচ্ছেন কারণ এখনো তার কাছেও পরিষ্কার নয়। সোহেল তাজকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন এটি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত, আবার অনেকে মনে করছেন এর পেছনে আছে রাজনৈতিক ইঙ্গিত। অরিত্র বাসু, কালবেলা।